একজন খেলোয়াড় কি একটি ক্রিকেট বোর্ডের চেয়েও বেশি ধনী হতে পারেন? প্রশ্নটা শুনতে অদ্ভুত মনে হলেও আধুনিক ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির ক্ষেত্রে এটাই এখন রূঢ় বাস্তবতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির কোষাগারে যে বিশাল টাকার পাহাড় জমিয়েছিলেন, বিরাট কোহলি নাকি সেই সমপরিমাণ অর্থ পকেটে পুরতে পারেন মাত্র কয়েক মাসেই। বিরাটের রাজকীয় আয় আর বিসিবির কোষাগারের সেই অবিশ্বাস্য তুলনামূলক সমীকরণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। একটি পোস্টেই আয় 16 কোটি টাকা। অবিশ্বাস্য মনে হলেও ডিজিটাল দুনিয়ায় এটাই এখন বিরাট কোহলির রিয়েলিটি। কিন্তু শুনলে আরও চমকে যাবেন, বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এক দশকে কোষাগারে যে বিশাল টাকার পাহাড় জমিয়েছিলেন, বিরাট কোহলি তা আয় করতে পারেন মাত্র কয়েক মাসেই, স্রেফ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। 2024 সালে বিসিবির স্থায়ী আমানত বা এফডিআর সহ মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় 1400 কোটি টাকা। এক দশকের বেশি সময় ধরে তিল তিল করে জমানো এই বিশাল অঙ্কটি ছিল বিসিবির গর্বের জায়গা। কিন্তু এই বিশাল অঙ্কটি বিরাটের ব্র্যান্ড ভ্যালুর কাছে এখন নস্যি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বর্তমানে স্পন্সর্ড ইনস্টাগ্রাম পোস্ট প্রতি বিরাটের আয় বাংলাদেশি টাকায় প্রায় 16 কোটি টাকা। তার মানে বিসিবির কোষাগারে থাকা ওই 1400 কোটি টাকা আয় করতে বিরাটের প্রয়োজন মাত্র 87 থেকে 88টি পোস্ট। গত বছরের তথ্য বলছে কোহলি বছরে গড়ে 65 থেকে 70টির মতো পেইড পোস্ট করেন। অর্থাৎ বিসিবি গত 12 বছরে যা জমিয়েছে, কোহলি কেবল ফোনের স্ক্রিনে কয়েকটি ছবি পোস্ট করেই তার প্রায় সমান অঙ্ক পকেটে পুরেছেন মাত্র 1.5 বছরের ব্যবধানে। বিরাট কোহলি প্রতিটি প্রমোশনাল পোস্টের জন্য প্রায় 14 লাখ মার্কিন ডলার বা 12 কোটি ভারতীয় রুপি পেয়ে থাকেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি বাংলাদেশি টাকায় 15 কোটি 95 লাখ থেকে 16 কোটি টাকার ঘরে পৌঁছায়। ইনস্টাগ্রাম আয়ের দিক থেকে তিনি বর্তমানে বিশ্বজুড়ে ক্রীড়াবিদদের মধ্যে 3য় স্থানে রয়েছেন। তার আগে আছেন কেবল ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। বর্তমানে ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা প্রায় 27 কোটি 60 লাখ, যা তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও থার্ড পার্টি সংস্থাগুলো এই বিশাল অঙ্কের তথ্য দেয়, কোহলি নিজে একবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে এই রিস্ক লিস্টে প্রকাশিত সব তথ্য সবসময় পুরোপুরি নির্ভুল নাও হতে পারে। তবে অধিকাংশ বড় ব্র্যান্ড তাকে এই রেটেই পেমেন্ট করে থাকে। এখন তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটির সামনে চ্যালেঞ্জ যেমন বড়, তেমনি বিরাটের এই ডিজিটাল সাম্রাজ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মাঠের ক্রিকেটের চেয়েও মাঠের বাইরের ব্র্যান্ডিং এখন কতটা শক্তিশালী। খেলোয়াড়ের ব্র্যান্ড ভ্যালু কি তবে এখন ক্রিকেট বোর্ডের অস্তিত্বকেও ছাপিয়ে যাচ্ছে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।